প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক, সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন। আমরা আজকে মূলত আমাদের প্রিয় শিক্ষার্থীর উদ্দেশ্যে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে, এর মানবন্টনটা কিভাবে হবে, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের স্কলার একাডেমি ফর অল এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের মানবন্টন দেওয়া হয়েছে। তোমরা সেই মানবন্টনটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ভিজিট করে সেখান থেকে দেখে আসবে। আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার নিউ কারিকুলাম, আওয়ার অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্টটা কিভাবে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে হবে তার একটা নমুনা আমরা আজকের এই ক্লাস থেকে দেখানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যেই জেনেছি আমাদের যে প্রশ্ন কাঠামো দেওয়া হয়েছে সেখানে ইংরেজি প্রশ্নের ক্ষেত্রে 4টা পার্ট রাখা হয়েছে। একটা পার্ট এ সেটা হচ্ছে আমাদের রিডিং পার্ট, এবং পার্ট বি হচ্ছে পোয়েম থেকে আসবে, পার্ট সি হচ্ছে গ্রামার থেকে যেটা আসবে, এবং পার্ট ডি হচ্ছে রাইটিং অংশ। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা ষষ্ঠ শ্রেণীর পার্ট এ অর্থাৎ রিডিং অংশে কিভাবে প্রশ্নটা আসবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা জেনেছি আমাদের পার্ট এ এটা হচ্ছে রিডিং স্কিল টেস্ট করার জন্য মূলত করা হয়েছে। সেই জন্য এই অংশে আমাদের প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে একটা আনসিন একটা প্যাসেজ, যেটা তোমাদের বইয়ের আদলে বা বইয়ের মতো করে, কিন্তু বই থেকে আসবে না এটা। হ্যাঁ, আনসিন বলতে বোঝা যায় যেটা তুমি সিন করো নাই, যেটা তুমি দেখো নাই, এই টাইপের। তাহলে এরকম একটা প্যাসেজ তোমাদের উঠাই দেওয়া হবে। এখানে একটা প্যাসেজ এখানে উঠাই দেওয়া আছে, ঠিক আছে? এই প্যাসেজটা পড়তে হবে, এবং এই প্যাসেজটা পড়ার পরে এই প্যাসেজ থেকে কি আসবে আমাদের, এই প্যাসেজ থেকে মূলত আসবে আমাদের এমসিকিউ, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। একটা অল্টারনেটিভ থাকবে, বিকল্প উত্তর থাকবে, এখান থেকে আমাদের কোনটা সঠিক হবে সেটি খুঁজতে হবে, সেটি লিখতে হবে। এটা থাকবে 5 মার্কস, এবং এখান থেকেই তোমাদের 5টা প্রশ্ন থাকবে, সেটার উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের 2 করে। এখানে থাকবে 10 মার্কস। এই হচ্ছে প্রথম আনসিন থেকে। তাহলে আমরা প্রথম এটার যদি আমাকে ভালো করতে হয় তাহলে আমাকে কি আমার রিডিং স্কিলটাকে ডেভেলপ করতে হবে। অর্থাৎ এটা সুন্দর করে যদি আমি পড়তে পারি, পরে যদি আমি এটার অর্থ বুঝতে পারি, তাহলে আমি নিচের প্রশ্নের উত্তর করতে পারবো। তাহলে এটার জন্য তোমাদের রিডিং খুব দক্ষ হতে হবে। আমরা একটু পড়ে শোনাচ্ছি। ওয়ান আফটারনুন, এবং পড়ার সময় তোমাকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে, এটা কোন টেন্সে লেখা। রাজু ওয়াজ ট্রাইং টু ফিক্স হিজ ব্রকেন সাইকেল। ভাঙা সাইকেলের যে প্রবলেমগুলো ছিল সেগুলো নিয়ে রাজু ওয়াজ ট্রাইং, চেষ্টা করতেছিল। হ্যাঁ, তাহলে এটা পাস্ট টেন্সে লেখা। হ্যাঁ, রাজু ওয়াজ ট্রাইং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই না? এটা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। অর্থাৎ এটা তোমাকে টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। ব্রকেন সাইকেল, হি স্পেন্ট, এটা পাস্ট টেন্স, স্পেন্ড SPEND, আর এখান থেকে পাস্ট টেন্সে কি করা হয়েছে, আওয়ার্স টাইটেনিং স্ক্রু, অ্যাডজাস্টিং চেইন অ্যান্ড চেকিং দ্য টায়ার্স। অর্থাৎ এটা টাইটেনিং অর্থ কি, অর্থাৎ টাইট করা, শক্ত করা, শক্ত করে বাঁধা, যেটাকে বলছি আমরা যে একটা শব্দ জানি হিগলিং মানে কি, শক্ত করে বাঁধা। এরকম একটা টাইটেনিং স্ক্রু মানে স্ক্রুগুলোকে শক্ত করতেছিল, অ্যাডজাস্টিং চেইনটাকে অ্যাডজাস্ট করতেছিল, এবং চেকিং দ্য টায়ারটা দেখতেছিল সে। বাট দ্য বাইক ওয়াজ স্টিল উড নট ওয়ার্ক, কিন্তু তখনও সবকিছুই করতেছে, কিন্তু তখনও সাইকেলটা কি করতেছে, কাজ করতেছে না। ফিলিং ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড কি মানে হতাশ হয়ে যাওয়া, হতাশ অনুভব করা। হতাশ হয়ে রাজু কি করলো, রাজু ডিডন্ট নো হোয়াট ইজ টু ডু, কি করতে হবে বুঝতে পারতেছিল না। হ্যাঁ, ডিডন্ট টু নো মানে কি, বুঝতে পারতেছিল না, এখানে জানতে পারতেছিল না। হোয়াট ইজ টু ডু, আর কি করতে হবে। হিজ লিটল সিস্টার মিনা, তার ছোট বোন মিনা, নোটিসড হিজ স্ট্রাগল, তার এই যে সংগ্রাম, এটা সে দেখতেছিল। অ্যান্ড আস্কড, তাকে জিজ্ঞেস করলো, যে নোটিসড অর্থ কি, দেখা, প্রত্যক্ষ করা, এটা পাস্ট টেন্স করা হয়েছে, এবং আস্কড পাস্ট টেন্স করা হয়েছে। হ্যাভ ইউ টায়ার্ড চেকিং দ্য ব্রেকস, হ্যাঁ, এই ব্রেকের চেকিং করে তুমি কি টায়ার্ড হয়ে গেছো, তুমি কি ক্লান্ত, এটা বলতেছিল। হ্যাভ ইউ টায়ার্ড, এটা কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টায়ার্ড আছে, ঠিক আছে। তুমি কি ক্লান্ত। পরের টুকু যদি আমরা একটু পড়ি, রাজু হ্যাড নট থট অ্যাবাউট দ্য ব্রেকস অ্যাট অল। হ্যাঁ, রাজু কিন্তু ব্রেক সম্পর্কে, ব্রেক নিয়ে এখনো কিন্তু ভাবে নাই। অ্যাট অল মানে কি, আদৌ ভাবে নাই সে, হ্যাঁ, চিন্তা করে নাই। অ্যাট ফার্স্ট, প্রথম, হি ডিড নট থিঙ্ক, সে ভাবে নাই ইট উড হেল্প,
বাট হি ডিসাইডেড টু ট্রাই। এইটা তাকে সাহায্য করতে পারে, সে ভাবে নাই, কিন্তু হি ডিসাইডেড, সিদ্ধান্ত নিল টু ট্রাই, দেখি চেষ্টা করি। টু হিজ সারপ্রাইজ, তখন সে বিস্মিত হয়ে গেল। দ্য ব্রেকস আর স্টাক। ব্রেকসটা কি হয়েছে? ব্রেক যেটা, ব্রেকটা কি, স্টাক মানে কি, এটা বিস্ময়সূচক চিহ্ন দেওয়া হয়েছে। দ্য ব্রেকস আর স্টাক, অর্থাৎ ব্রেকটা কি হয়েছে? স্টাক মানে কি, আটকে গেছে, এক জায়গায় আটকে গেছে। মিনা সাজেস্টেড হিম টু লুজেন দ্য ব্রেক। তখন মিনা তাকে কি সাজেস্ট করলো? টু লুজেন, লুজ মানে কি হালকা করা, টু লুজেন দ্য ব্রেক কেবল স্লাইটলি। ব্রেকের যে কেবলটা রয়েছে, চেনটা রয়েছে, সেটা হালকা করে, স্লাইট মানে কি হালকা, স্লাইটলি হালকা ভাবে, হ্যাঁ এটা অ্যাডভার্ব হয়ে গেছে। স্লাইট থেকে স্লাইটলি, ব্রেকটা হালকা ভাবে, ব্রেকের যে চেনটা থাকে, সেটাকে কেবল থাকে, সেটাকে হালকা করে দেওয়ার কথা বলছে, লুজ করে দেওয়ার কথা বলছে। রাজু ফলোড হার অ্যাডভাইস। রাজু তার উপদেশ, নাউন, সেই উপদেশটা ফলো করলো। এন্ড আফটার জাস্ট এ মিনিট, ঠিক জাস্ট এ মিনিট মানে কি, অল্প সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যেই দি বাইসাইকেল ওয়ার্ক পারফেক্টলি, অর্থাৎ যথাযথভাবে, পারফেক্টলি, এটাও কিন্তু একবার, অ্যাগেইন, আবার কাজ করা শুরু করলো। তাহলে তুমি যদি এটা প্যাসেজটা পড়তে পারো, প্যাসেজ পড়ে যদি তুমি অর্থ অনুধাবন করতে পারো, তাহলে কিন্তু তুমি যে কোনো উত্তর করতে পারবে। রাজু আজ অ্যামিউজড, হ্যাঁ, অর্থাৎ বিস্মিত হয়ে গেল, হ্যাঁ। and that such a small suggestion could solve the problem so easily, যেরকম ছোট্ট একটা সাজেশন, হ্যাঁ, মতামত, এটা এই প্রবলেমটাকে সলভ করতে পারে সো ইজিলি মানে কি, এত সহজেই, যেটা এটা সে বিস্মিত হয়ে গেল। হি টার্ন টু মিনা, হ্যাঁ, সে মিনার দিকে ঘুরলো, and realized, এবং বুঝতে পারলো, that sometimes, মাঝে মাঝে, সিম্পল আইডিয়াস, ছোট্ট ছোট ধারণা, ক্যান মেক এ বিগ ডিফারেন্সেস, অনেক ভালো কিছু করতে পারে, বড় কিছু করতে পারে। ইনস্টেড অফ গিভিং আপ, কোনো কিছু ত্যাগ না করে, আর ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা না করে কোনো জিনিস সম্পর্কে, ছোট্ট কিছু আইডিয়াই একটা জিনিসকে অনেক পরিবর্তন আনতে পারে। রাজু শিক্ষা নিয়েছিল দ্যাট এ ফ্রেশ পার্সপেক্টিভ, ছোট্ট একটি মতামত, ধারণা অনুধাবন করা, আর এ লিটল অ্যাডভাইস, অর্থাৎ ছোট্ট একটা পরামর্শ, এখানে অফেন, OFTN, এটার উচ্চারণটা কি হবে? অফেন, কিন্তু আমরা অনেক সময় বলি অফটেন, কিন্তু এটা হবে অফেন ফিক্স দ্য ইস্যু মানে কি, সমস্যা, হ্যাঁ, ইস্যুটাকে কি করে? ফিক্সড করে, অর্থাৎ সলভ করে দেয় ইফেক্টিভলি, কার্যকর ভাবে। তাহলে আমরা এই প্যাসেজের মধ্যে, এটা একটা পাস্ট টেন্সে প্যাসেজটা করা হয়েছে, এবং এখানে আমরা অনেকগুলা অ্যাডজেক্টিভের ব্যবহার দেখেছি, আমরা ইডিয়মস এন্ড ফ্রেজেস দেখেছি, আমরা সবকিছু মোটামুটি একটা ধারণা পেয়েছি। তোমাকে প্যাসেজটা পড়ে এরকম একটা ধারণা নিতে হবে। এরপরে আমরা যদি এখন চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, এই অংশটা আমাদের আসবে, অর্থাৎ প্যাসেজ থেকে আমাদের 5টা প্রশ্ন আসবে। 1 নম্বর বলছে, হোয়াট ওয়াজ রাজু ট্রাইং টু ফিক্স। রাজু কোন সমস্যাটি ফিক্সড করার জন্য, মানে চেষ্টা করছিল, খুঁজে বের করার জন্য। এটা কি হিজ স্টেক বোর্ড, না হিজ বাইসাইকেল, না হিজ টয় কার, নাকি হিজ কম্পিউটার? অবশ্যই তার বাইসাইকেলের যে সমস্যাটা ছিল। উত্তর হবে বি, পরেরটা। হাউ লং ডিড রাজু স্পেন্ড ট্রাইং টু ফিক্স দ্য বাইক, হ্যাঁ, কত সময় সে এটা ব্যয় করছিল? আমরা কিন্তু পেয়েছিলাম সেভারেল আওয়ার্স, এটা আমাদের প্যাসেজে আছে, আমাদের এই প্যাসেজ থেকেই কিন্তু সব আসবে। এখানে সমস্যাটা কি? এটা একটা বাইসাইকেল নিয়ে, এবং এখানে লেখা ছিল যে সে সেভারেল টাইমস এটার জন্য ইউজ করছে, হ্যাঁ, ব্যবহার করছে। এখানে আমরা পেরেছিলাম, এখানে লেখা আছে স্পেন্ড আওয়ার্স মানে কি, কয়েক ঘন্টা, তাহলে কয়েক ঘন্টা, সেভারেল আওয়ার্স। তাহলে বি নম্বর উত্তর হবে কি, হাউ লং, কত সময়, ডিড রাজু স্পেন্ড, রাজু ট্রাই করেছিল টু ফিক্স দ্য বাইক, এটা হবে সেভারেল আওয়ার্স, কয়েক ঘন্টা সেটা করছে। হ্যাঁ, তারপর একটা প্রশ্ন আসছে কি, হু সাজেস্টেড দ্য সলিউশন অফ দ্য প্রবলেম, তাকে কে সাজেস্ট করেছিল? রাজুস লিটল সিস্টার মিনা, রাজুর ছোট বোন মিনা। তারপরের প্রশ্নটা যেটা করা হয়েছে 4 নম্বরের প্রশ্ন, হোয়াট ওয়াজ মিনার সিম্পল সাজেশন, মিনার সিম্পল সাজেশনটা কি ছিল? তাকে সে কি পরামর্শ দিয়েছিল? টু চেক দ্য ব্রেকস, তুমি তো সবকিছুই দেখেছো, তাহলে ব্রেকটা একটু দেখো তো। তখন সে দেখলো কি, দি ব্রেক ওয়াজ স্টাক, আটকে গেছে ব্রেকটা, হ্যাঁ, দ্য ব্রেক ওয়াজ স্টাক, এইটা হবে।
টু চেক দ্য ব্রেক, এইটা বলছিল যে ব্রেকটা একটু দেখো। what did Raju learn from Mina's suggestion? মিনার সাজেশন থেকে তার কি শিক্ষা হয়েছে, কি শিখছিল সে? সামটাইমস সে শিখেছিল, সামটাইমস মাঝে মাঝে স্মল আইডিয়াস ক্যান সলভ দ্য বিগ প্রবলেম। হ্যাঁ, ছোট ছোট ধারণা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। তাহলে আমাদের ছোট ছোট ভালো চিন্তা থেকে কিন্তু আমরা অনেক কিছু বের করতে পারি। এই ধরনেরই একটা প্যাসেজ কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসছে, এইখানে তোমাদের 5টা প্রশ্ন আসবে। হাউ লং ডিড রাজু স্পেন্ড ট্রাইং টু ফিক্স হিজ বাইক বিফোর দ্য সাজেশন? আমরা কিন্তু প্যাসেজে পেয়েছি যে সেভারেল আওয়ার্স, তাই না? রাজু, এটা যেহেতু পাস্ট টেন্সে প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ, পাস্ট টেন্সে প্রশ্ন করলে উত্তর দিতে হবে পাস্ট টেন্সে। যে টেন্সের প্রশ্ন থাকবে তোমাকে উত্তরটা সেই টেন্সে করতে হবে। তাহলে রাজু স্পেন্ড সেভারেল আওয়ার্স ট্রাইং টু ফিক্স হিজ বাইক, হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড বিকজ নাথিং সিম টু ওয়ার্ক, কিছুই কাজ করছিল না। দ্বিতীয় প্রশ্নটা কি? হোয়াট ওয়াজ মিনা ডুইং হোয়েন শি নোটিসড রাজু স্ট্রাগল? রাজু যে এটা নিয়ে স্ট্রাগল করতেছে, এটা দেখার পরে মিনা কি করছিল? মিনা কি করছিল আমরা জানি, এটা আনসারটা কি হবে যে মিনা ওয়াজ নিয়ার বাই, ও কাছেই ছিল সে, কিন্তু হোয়েন সে দেখলো রাজু স্ট্রাগলিং উইথ দ্য বাইক নিয়ে সে সংগ্রাম করতেছে, স্ট্রাগলিং করতেছে। হি ডিসাইডেড টু হেল্প, সে সিদ্ধান্ত নিল তাকে সাহায্য করার জন্য। বাই অফারিং এ সাজেশন, একটা সাজেশন সে অফার করলো, তাকে একটা সাজেশন দিয়ে সে তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, হেল্প করার জন্য সিদ্ধান্ত নিল। তৃতীয় নম্বর যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ডিড মিনা সাজেস্ট রাজু শুড চেক অন দ্য বাইক? কি সাজেস্ট করেছিল? এখানে পাস্ট টেন্সে প্রশ্নটা আছে। তাহলে আমাদের উত্তর লেখার সময় নিয়ম কি? হোয়াট ডিড মিনা সাজেস্ট, তাহলে আমরা এখানে মিনা সাজেস্টেড লিখবো। এখানে লেখা আছে মিনা সাজেস্টেড কি, দ্যাট যে রাজু শুড চেক দ্য ব্রেকস, রাজুর ব্রেকটা চেক করা উচিত। শি থট দ্যাট মাইট বি দ্য প্রবলেম, সেখানে একটা সমস্যা হতে পারে সেটা চিন্তা করেছিল। 4 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, হোয়াট ডিড রাজু ডু আফটার হিয়ারিং মিনাস অ্যাডভাইস? মিনার যে অ্যাডভাইস দেওয়া হয়েছিল সেটা শোনার পরে রাজু কি করেছিল? 4 নম্বরের প্রশ্ন, আমাদের উত্তরটা হবে এখানে পাস্ট টেন্সে করা হয়েছে, তাহলে রাজু ডিসাইডেড, কি ডিসাইডেড করেছিল? টু চেক দ্য ব্রেকস, ব্রেকটা চেক করার জন্য। অ্যাজ মিনা সাজেস্টেড, যেহেতু মিনা তাকে পরামর্শ দিয়েছিল। হি ফাউন্ড দ্যাট দ্য ব্রেকস আর স্টাক অ্যান্ড ফিক্সড দেম, এটা আটকে গেছে, একটা ফিক্সড হয়ে গেছে। সে দেখলো, হি ফাউন্ড দেখলো, খুঁজে পেল যে ব্রেকটা ওয়ার স্টাক অ্যান্ড ফিক্সড দেম, তাকে ফিক্সড করে রেখেছে। স্টাক মানে একটা জায়গায় আটকে গেছে। 5 নম্বরের প্রশ্ন, হাউ ডিড মিনা সাজেশন হেল্প রাজু? মিনার যে সাজেশন সেটা কিভাবে রাজুকে সহযোগিতা করেছিল? তাহলে মিনাস সাজেশন কি করেছিল? সলভ দ্য প্রবলেম কুইকলি, হ্যাঁ, খুব সহজে দ্রুততার সাথে প্রবলেমটাকে সলভ করেছিল। রাজু ওয়াজ অ্যাবল টু ফিক্স হিজ বাইক আফটার চেকিং দ্য ব্রেক। হ্যাঁ, রাজু, এখানে ইউ হবে, রাজু ওয়াজ অ্যাবল টু ফিক্স, সমর্থ হয়েছিল সমস্যাটা সমাধান করতে, হিজ ব্রেক আফটার চেকিং, আইএনজি, চেকিং দ্য ব্রেক, ব্রেকটা চেক করার পরে। তাহলে এই যে 5টা প্রশ্ন, এই ধরনের 5টা প্রশ্ন থাকবে তোমার প্যাসেজ থেকে, 5টা প্রশ্ন থাকবে এবং 5টা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। তাহলে আমরা যদি প্যাসেজটা ভালো করে পড়তে পারি তাহলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবো। এখন উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের যে টেকনিকটা অবলম্বন করতে হবে, তোমাদের ওই লাইনটা দেখতে হবে যে হাউ ডিড মিনার সাজেশন হেল্প হিম, মিনার সাজেশন তাকে কিভাবে সাহায্য করেছিল, ওখানে আছে মিনার সাজেশন সলভ দ্য প্রবলেম কুইকলি, ওখান থেকে লেখার চেষ্টা করতে হবে। কিছুটা বানিয়ে, হ্যাঁ, বানিয়ে লেখার যে অভিজ্ঞতা সেটা তোমাকে থাকতে হবে। সরাসরি বইয়ের লাইন উঠে দিলে হবে না, প্যাসেজ থেকে লাইন উঠে দিলে হবে না, তোমাকে ওটার আদলে টেন্স দেখে দেখে তোমার উত্তর করতে হবে, এবং এগুলো তোমরা কয়েকটা প্র্যাকটিস করো, তোমরা এমনিতে পেরে যাবে। দ্বিতীয় যে প্রশ্নটা আসবে, রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস দ্যাট ফলোস। এখানে আর একটা আনসিন থাকবে, এটাও কিন্তু আনসিন মানে কি, দেখা হয় নাই, যেটাকে সিন করা হয় নাই সেটার নাম হচ্ছে আনসিন, মানে বইতে নাই, এটা কিন্তু বইয়ের বাইরের থেকে আসবে। তাহলে এই প্যাসেজটা তোমাকে ভালো করে পড়তে হবে, এবং এই প্যাসেজ থেকে তোমার কি আসবে, এখানে তোমার আসবে ট্রু ফলস, 5টা ট্রু ফলস থাকবে। ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার, মিথ্যা হলে থেকে সত্য উত্তর করতে হবে তোমাকে। আবার আর একটা থাকবে কলাম এর সাথে কলাম বি মিলানো। এখন যাই যেটাই, এই 2 টাইপেরই থাকবে তোমাদের এখানে। তাহলে আমাকে যদি এটা পারতে হয় বা তোমাকে যদি এটা পারতে হয়
তাহলে তোমাকে এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে। তাহলে তোমাদের প্যাসেজটা আমি একটু পড়ে শোনাচ্ছি, তা এই ধরনের প্যাসেজই কিন্তু আসবে, তাই না? আমরা যদি এরকম বেশ কিছু প্যাসেজ সলভ করি তাহলে তোমার একটা আইডিয়া চলে আসবে, সলভ করতে করতে তোমার একটা আইডিয়া চলে আসবে, তারপরে যে প্যাসেজ আসুক না কেন তুমি সেটা উত্তর করতে পারবে। মূলত তোমার রিডিং স্কিলটা কোন পর্যায়ে আছে সেটা দেখার জন্য মূলত এটা করা হয়। তাহলে এখান থেকে আমরা ওয়ান্স আপন এ টাইম, এটা কি ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় দেয়ার লিভড 4 বুলস ইন এ ডিপ ডেন্স ফরেস্ট, গভীর জঙ্গলে 4টা ষাঁড়, বুল মানে কি ষাঁড় গরু, বাস করতো। অতীতকালের কাহিনী, সাধারণত প্যাসেজগুলো অতীতকালের কাহিনীতে হয়। দে আর বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড এভার অ্যাপার্ট ফ্রম ইচ আদার, তারা ছিল ভালো বন্ধু এবং তারা একজন আরেকজনের থেকে কখনো আলাদা হতো না। নেভার, তারা কখনো আলাদা হতো না। অ্যাপার্ট মানে কি আলাদা হয়ে যাওয়া, ঠিক আছে, এটা বলছে। তারপরে যেটা বলছে, অল 4 বুলস ওয়ার বাল্কি অ্যান্ড স্ট্রং, এই 4টা গরুই, 4 গরুই ছিল বিউএলকে, বাল্ক ই অ্যান্ড স্ট্রং মানে শক্তিশালী, এবং তারা কি ছিল, শক্তিশালী ছিল, তাই না? এবং তারা ছিল ভারী, বাল্কি শব্দের অর্থ হচ্ছে মোটা ভারী, হ্যাঁ, এবং তারা ছিল খুব শক্তিশালী। এটা দে ইউজ টু সিট টুগেদার, তারা একসাথে বসতো, ইট টুগেদার একসাথে খেত, ব্রেড টুগেদার বাত, বাত মানে কি গোসল করতো একসাথে, হ্যাঁ, রোম টুগেদার অর্থাৎ একসাথে, হ্যাঁ, ঘোরাঘুরি করতো, রোম, অ্যান্ড স্লিপ টুগেদার একসাথে ঘুমাইতো। নোবডি ওয়াজ স্ট্রং এনাফ টু কাম নিয়ার দেম, এত কেউ শক্তিশালী ছিল না যে তাদের কাছে আসতে পারে। অ্যাজ দ্য 4 অফ দেম ওয়ার আনটাইড, হ্যাঁ, দে আর সেফ ফ্রম দেয়ার এনিমি, যেহেতু ওই 4জন তারা ছিল ইউনাইটেড, অর্থাৎ কি আর ইউনাইটেড, একত্রিত থাকতো তারা, এই জন্য কেউ তারা তাদের এনিমি থেকে সবসময় দে ওয়ার সেফড, তারা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারতো, নিরাপদ থাকতো তারা। নট ইভেন দ্য কিং অফ দ্য জঙ্গল, এমনকি জঙ্গলের যে রাজা, দি লায়ন, যে লায়ন যে রাজা, ডেয়ার টু অ্যাপ্রোচ দেম, তাদের কাছে আসতে, ডেয়ার মানে কি সাহস করতো না, ভয় পেত, ঠিক আছে। ইন দ্য সেম ফরেস্ট, একই জঙ্গলে, দেয়ার লিভড এ কানিং লেপার্ড, হ্যাঁ, লেপার্ড মানে কি চিতাবাঘ, ওই বনে ছিল একজন কানিং মানে কি একটা দ্রুত চালাক, অত্যন্ত কানিং, ঠিক আছে, একটা চিতাবাঘ ছিল। শি ইউজ টু অবজার্ভ দি বুল এভরিডে, সে সবসময় ওই ষাঁড় গরুদেরকে অবজার্ভ করতো, টু অবজার্ভ মানে কি দেখতো, প্রত্যক্ষ করতো। অ্যান্ড লিঙ্কড হিজ লিপস, এবং লিঙ্কড মানে কি অর্থাৎ তার যে লালা, লিপস মানে কি ঠোঁটে তার এক ধরনের লালা আসতো, মানে ওই গরুগুলাকে সে খেতে চাইতো, মূলত এটা এই ধরনের একটা বোঝাইছে এখানে। লিঙ্কড অর্থ হচ্ছে লালা, ঠোঁটে তাদের লালা আসতো, ওইটা দেখতো, ওই গরুগুলাকে সে দেখতো। The leopard wanted to eat all of them and was quite afraid, হ্যাঁ, সে চাইতো কি, wanted to eat খাইতে চাইতো, all of them তাদের সবাইকে, but was quite afraid কিন্তু ভয় পেত, ঠিক আছে। এই পর্যন্ত আমরা পড়লাম। এরপরে যেটা রয়েছে, he thought, সে ভাবলো, চিন্তা করলো, for a while, হঠাৎ করে চিন্তা করলো, and soon made an evil plan, একটা খারাপ পরিকল্পনা করলো, to divide them, তাদেরকে, তারা যে একসাথে থাকে তাদেরকে এনে ডিভাইড করে দেবে, বিভক্ত করে দেবে। দি লেপার্ড কল্ড হিজ ক্লোজ ফ্রেন্ড জ্যাকল, হ্যাঁ, টু হেল্প, শেয়াল, জ্যাকল মানে কি শেয়ালকে ডাকলো, তার ক্লোজ বন্ধুর নাম কি, সে হচ্ছে ক্লোজ বন্ধু হচ্ছে শেয়াল, তাকে সে কল্ড করলো মানে কি ডাকলো। দি লেপার্ড সেন্ট দ্য জ্যাকল, তাকে পাঠাইলো, টু দ্য 4 বুলস, ওই 4টা ষাঁড় গরুর কাছে, সো দ্যাট যাতে, হি কুড মেক দেম ফাইট উইথ ইচ আদার, হ্যাঁ, যে প্রত্যেকের সাথে যাতে সে ফাইট করতে পারে। দ্য জ্যাকেল ওয়াজ সাকসেসফুল অ্যান্ড ক্রিয়েটিং ব্যাড ব্লাড অ্যামং দেম, সেই কানিং শিয়ালটা কি করলো, ওয়াজ সাকসেসফুল সফল হয়েছিল, ইন ক্রিয়েট মানে কি সৃষ্টি করছিল, কি সৃষ্টি করছিল, ব্যাড ব্লাড মানে কি, এটা একটা ইডিয়ম এন্ড ফ্রেজেস, একটা হচ্ছে ব্যাড ব্লাড আর হচ্ছে ব্লু ব্লাড। এটা হচ্ছে তোমাদের ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা, আর ব্লু ব্লাড হচ্ছে আভিজাত্য। ফ্রেজগুলো জানতে হবে আমাদের। অ্যামং মানে কি মধ্যে, কয়েকজনের মধ্যে, 4টা গরু সেজন্য অ্যামং হয়েছে দেম, তাদের মধ্যে একটা শত্রুতা তৈরি করতে সে সমর্থ হয়েছিল, সৃষ্টি করতে সমর্থ হয়েছিল।
ইমিডিয়েটলি তাৎক্ষণিক হি রান টু গিভ গুড নিউজ টু দ্য লেপার্ড। সে তাৎক্ষণিক ওই যেটা শত্রু তৈরি করে ফেলছে, তখন সে দৌড়ে গিয়ে লেপার্ডের কাছে গুডস নিউজটা দিল। অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হলো, ইচ অফ দ্য ফোর বুলস স্টার্টেড ফাইটিং। তারা একজন আরেকজনের সাথে যুদ্ধ করা শুরু করে দিল, মারামারি করা শুরু করে দিল, এগেইনস্ট ইচ আদার, একজন আরেকজনের সাথে, একজন আরেকজনের বিরুদ্ধে। ফ্রেন্ডশিপ অফ অল ফোর অফ দেম ইন্ডেড আপ। তাদের চারজনের যে বন্ধুত্ব ছিল সেটা শেষ হয়ে গেল। কোয়ারেলিং উইথ ইচ আদার, তারা কোয়ারেলিং উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হলো। নাও দে আর নট ইউনাইটেড, এখন তারা আর একত্রিত নয়, লাইক বিফোর, আগে যে যেমন একসাথে ছিল, একত্রে ছিল, এখন আর তারা সেটা থাকলো না। সিইং দিস, এটা দেখে, দ্য হাংরি লেপার্ড অ্যাটাকড ওয়ান অফ দ্য ফোর বুলস, ওই চারটা ফোর বুলসকে ওই যে ক্ষুধার্ত চিতাবাঘ সেটা কি করলো, অ্যাটাকড, আক্রমণ করলো। অ্যান্ড শেয়ার্ড ইট উইথ দ্য জ্যাকল, অ্যাজ এ রিওয়ার্ড, এবং তাকে পুরস্কার স্বরূপ তার যে বন্ধু ছিল শেয়ালটা, তার কাছে এটা শেয়ার করলো। অন আফটার অ্যানাদার, একের পর এক, হি কিল্ড, সেগুলোকে হত্যা করলো। অ্যান্ড সোয়েল্ড, এটা কি সোয়েল্ড অর্থ কি, এটা হচ্ছে গিলে খাওয়া। ফর অল দ্য ফোর বুলস, চারটাকে গিলে খেয়ে ফেললো। অ্যান্ড এনজয় হিজ ফিস্ট, এবং এইভাবে সে ভুরি ভোজ করলো, অর্থাৎ তার একটা ভালো খাওয়া হইলো। ফিস্ট মানে কি, ভোজ, ঠিক আছে। এনজয় মানে কি, উপভোগ করা, আনন্দ করা। বুল, দ্য স্টোরি টিচেস, এই গল্পটা থেকে আমাদের কি শিক্ষা দেয়? দ্য স্টোরি টিচেস আস দ্যাট ইউনিটি ইজ এ গ্রেট স্ট্রেংথ, অর্থাৎ একতা থাকা একটা শক্তি। হোয়াইল ডিভিশন অলওয়েজ লিডস টু ডিফেট, যেখানে বিভক্ত সবসময় কি ডেকে নেয়, আমাদের পরাজয় ডেকে আনে। এই দুটো হচ্ছে আমাদের মরাল অফ দ্য স্টোরি, যে ইউনিটি ইজ এ স্ট্রেংথ, ইজ এ গ্রেট স্ট্রেংথ, অ্যান্ড ডিভিশন অলওয়েজ লিডস ডিফিট, অর্থাৎ পরাজয় হয়ে যায়, বিভক্ত থাকলে পরাজয় হয়ে যায়। এখন প্যাসেজটা সুন্দর করে পড়িয়ে দিলাম, এখন তোমাকে এখান থেকে ট্রু ফলস করতে হবে। রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট whether they are true or false. If false, give the correct answer. তাহলে আমরা এক নম্বরটা কি আছে, দ্য বুল ওয়ার বিগ, তারা ছিল বড়। এটা হবে ট্রু, তারা তো বড় ছিল, যে বুলকি অ্যান্ড স্ট্রং ছিল। দ্য কিং অফ দ্য জাঙ্গল অ্যাপ্রোচড দেম, বনের রাজা তাদের কাছে আসতে পারতো নাকি ভয় পেত? আসতে পারতো না, না, এটা ফলস হবে। তাহলে ওখানে আমরা বলেছিলাম দ্য কিং অফ দ্য জাঙ্গল ডিড নট ডেয়ার টু অ্যাপ্রোচ দেম, তার কাছে আসতে সাহস পেত না। 3 নম্বরটা কি আছে, দি লেপার্ড কল্ড হিজ ক্লোজ ফ্রেন্ড উলফ, উলফকে ডাকছে নাকি? আমরা প্যাসেজ কি পড়েছিলাম, জ্যাকল। না, এটা ফলস, এটা ট্রু হবে কি, দি লেপার্ড কল্ড হিজ ক্লোজ ফ্রেন্ড জ্যাকল, সেকে ডাকলো ফর হেল্প। 4 নম্বর, ফাইনালি অল দ্য ফোর বুলস আর কিল্ড, এটা কি, সবশেষে কি করেছিল, সবশেষে তাদেরকে হত্যা করা হয়েছিল, এটা ট্রু। দ্য জ্যাকল ফেইল টু ক্রিয়েট ব্যাড ব্লাড অ্যামং দেম, শেয়ালটা তাদের সাথে শত্রুতা সৃষ্টি করতে পারে নাই, ফেইল্ড হয়েছিল, এটা কি ট্রু না ফলস? এটা একটা ফলস, তাতে শত্রুতা তৈরি করেছিল, ফেইল্ড হয় নাই, সে সাকসিড হয়েছিল। The jackal succeed to create bad bloods among the bulls. এই হচ্ছে আমাদের ট্রু ফলস গুলো, এভাবে তোমাকে উত্তর করতে হবে, এবং 5টা হলে তুমি 5 পাবে। এখানে একটু তুমি পড়াশোনা করলে এগুলো তুমি পারবে। পরের যেটি রয়েছে আমাদের, রিড দ্য স্টোরি অ্যাগেইন, আবার পড়তে বলছে, and match the column A and B, এ এবং বি কলামের সাথে মিল করতে বলছে। এবং এটাও কিন্তু ওই প্যাসেজ তুমি যদি ভালো মতো পারো তাহলে তুমি সবকিছুই করতে পারবে, তাহলে তোমার রিডিং স্কিলটা যাচাই করা হবে। এখানে বলছে দি ফোর বুলস, চারটা ষাঁড় গরু, দি লেপার্ড, দ্য জ্যাকল, দ্য লায়ন, দি লেপার্ডস প্ল্যান, এইটা। আর এখানে আছে মেড দ্য বুলস ফাইট উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে ঝগড়া বাঁধাই দিল। টু ইট অল দ্য বুলস, সবগুলো বুলসকে খেয়ে ফেললো। কানিং, সে ছিল খুব দ্রুত। বেস্ট ফ্রেন্ড অ্যান্ড নেভার অ্যাপার্ট, তারা ছিল ভালো বন্ধু এবং কখনো একজনের থেকে একজন আলাদা হতো না। দ্য কিং অফ দ্য জঙ্গল, বনের রাজা। এখন দ্বীপ, এখানে আমাদের যেটা আছে দ্য ফোর বুলস, এখানে যেটা বলছে চারটা ষাঁড় গরু কি ছিল, দি বেস্ট ফ্রেন্ড, এটা হবে। তাহলে একের সাথে হবে 4, বেস্ট ফ্রেন্ড অ্যান্ড এবার। দি লেপার্ডটা কি ছিল, সে ছিল খুব কানিং, এই 3 নম্বর হবে এটা।
এটা হলো 3। দ্য জাকল শিয়ালটা কি ছিল? মেড দ্য বুল ফাইট ফর ইচ আদার, একজন আরেকজনের সাথে ঝগড়া বাঁধাবে সেইটাকে তৈরি করেছিল। আর লায়নটা কি করছিল? দ্য লায়ন, সে ছিল কি? দ্য কিং অফ দ্য জঙ্গল, বনের রাজা। দি লেপার্ড প্ল্যানটা কি ছিল? টু ইট অল দ্য বুল, সমস্ত ষাঁড় গরুগুলোকে খেয়ে ফেলবে, এইটাই ছিল তার প্ল্যান। সে প্ল্যান করেছিল, সেই জন্য তার বন্ধুকে ডাকলো, জাক্কেলকে, যে তাদের মধ্যে ঝগড়া বাঁধাইলো, ঝগড়া বাঁধাইয়া তাদেরকে ডিভাইডেড করে দিল, যে প্যাসেজে যে মূল থিমটা ছিল। এইভাবে তোমাদেরকে এই পার্ট এ অর্থাৎ রিডিং অংশে 2টা প্যাসেজ থাকবে এবং 2টা প্যাসেজ থেকে তোমাদের 25 মার্ক থাকবে। আজকে আমরা পার্ট এ নিয়ে আলোচনা করলাম, পরের টিউটোরিয়ালে পার্ট বি এবং পার্ট সি নিয়ে আলোচনা করব, সেটা দেখার আমন্ত্রণ রইল। এবং এই যে প্রশ্নটি তোমাদের জন্য করা হয়েছে, এই প্রশ্নটির পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের উদ্দেশ্যে আমরা বলে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01719505230। এই হোয়াটসঅ্যাপ করতে পারবা এবং এই ভিডিওর লিংকে আমরা পিডিএফটা দিয়ে দেব। দেখা হচ্ছে পরের ক্লাসে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।